আপনি প্রতিদিন গুগলে সার্চ করেন, ভাবেন ইন্টারনেট মানেই গুগল। কিন্তু যদি বলি আপনি যে ইন্টারনেট ব্যবহার করেন সেটি পুরো মহাসাগরের মাত্র উপরের ভাসমান বরফের চূড়া, নিচে রয়েছে এমন এক বিশাল অন্ধকার জগৎ যেখানে গুগলের সার্চ বটও ঢুকতে পারে না। স্বাগত ডিপ ওয়েবের রহস্যময় দুনিয়ায়। বিশেষজ্ঞদের মতে আমরা প্রতিদিন যে ওয়েবসাইটগুলো ব্যবহার করি, ফেসবুক, ইউটিউব, গুগল বা সংবাদ মাধ্যম, এই সব মিলেই ইন্টারনেটের মাত্র ৫%। বাকি ৯৫%ই ডিপ ওয়েব, যা সাধারণ সার্চ ইঞ্জিনে খুঁজে পাওয়া একদমই সম্ভব নয়। তবে এখানেই একটা বড় ভুল ধারণা আছে। ডিপ ওয়েব মানেই অপরাধের আখড়া নয়। আপনার ইমেইল, অনলাইন ব্যাংকিং, হাসপাতালের রেকর্ড, বিশ্ববিদ্যালয়ের ডেটাবেস এসব ডিপ ওয়েবের অংশ, কারণ এগুলো পাসওয়ার্ড বা অনুমতি ছাড়া দেখা যায় না। কিন্তু গল্পে মোচড় আসে আরেক জায়গায়। ডিপ ওয়েবের একটি ছোট্ট অংশ হলো ডার্ক ওয়েব। এখানে ঢুকতে লাগে বিশেষ ব্রাউজার, যেমন টর ব্রাউজার। এই জায়গায় পরিচয় গোপন রাখা যায় বলে একসময় অবৈধ মার্কেট প্লেস, মাদক, চুরি হওয়া তথ্য, জাল নথি কিংবা হ্যাকারদের বিভিন্ন কার্যকলাপের জন্য এটি কুখ্যাত হয়ে ওঠে। যদিও একই প্রযুক্তি অনেক সাংবাদিক, মানবাধিকার কর্মী এবং কঠোর সেন্সরশিপের দেশে থাকা মানুষও নিরাপদ যোগাযোগের জন্য ব্যবহার করে। তাই সিনেমায় দেখানোর মতো ডিপ ওয়েবে ঢুকলেই সামনে কোনো মুখোশধারী হ্যাকার এসে হাজির হবে এমনটা বাস্তবে হয় না। বরং সবচেয়ে বড় বিপদ হলো কৌতূহল। যাচাই না করে অচেনা লিঙ্কে ক্লিক করা, অবৈধ সাইটে প্রবেশ করা বা ব্যক্তিগত তথ্য শেয়ার করা আপনাকে সাইবার প্রতারণা, ম্যালওয়্যার কিংবা আইনি ঝুঁকিতে ফেলতে পারে। ইন্টারনেটের এই অন্ধকার দুনিয়া যতটা রহস্যময়, তার চেয়ে বেশি ভুল বোঝাবুঝিতে ঘেরা। তাই কৌতূহল ভালো, কিন্তু অন্ধকারে হাত টানোর আগে আলোটা জ্বালিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ। মনে রাখবেন, গুগল সব জানে না, আর ইন্টারনেটের সব দরজা সবার জন্য যে খোলা এমনটাও কিন্তু নয়। তো আজ এ পর্যন্তই। টেক দুনিয়ার এমন নানা তথ্য জানতে বাংলাদেশ প্রতিদিনের সাথেই থাকুন।